আমেরিকার রাষ্ট্রদূত আসলো বুঝছেন শাহিদ খোকনের সাথে মাটা খাওয়ার জন্য, তখন পুরো রোড বন্ধ করে দিয়েছিল, সব দোকান বন্ধ। আমার মাটা আজি সবের বিরিয়ানি আর পান্নুর চা বুঝছেন, আমার মেডিকেল টিম 10টা পাঠাচ্ছে মাটা চেক করার জন্য। 10টা মেডিকেল টিম চেক করার পরে তো আমার মাটা এরা খাইছে। ওদের বাসা তো আর বোঝে না এইভাবে খাওয়ার যে টেস্ট পাইছে, এইভাবে ধন্যবাদ দেয় আঙ্গুল দেখায় ধন্যবাদ জানাইছে। কি জানাইছে বলেন তো আপনি? আমি কি জানাচ্ছি, আমি আঙ্গুল দেখায় বলছি থ্যাংকু থ্যাংকু এই বলছি। থ্যাংকু থ্যাংকু বলছে। আপনি কি জানতেন যে রাষ্ট্রদূত খেতে আসবে? হ্যাঁ হ্যাঁ জানতাম, আমার আগে ইয়ে করে দিচ্ছি। সেই জন্য কি আপনি স্পেশাল করে বানাইছিলেন? না না একরকমই সবসময় যা বানান তাই বানাইছিলেন? তাই বানাই। তো রাষ্ট্রদূত এসে কি এখানে দাঁড়িয়ে খেয়েছিল? হ্যাঁ হ্যাঁ দাঁড়ায় খাইছি তো। কোথায় খেয়েছিল? এইখানে দাঁড়ায়। এই পরিবেশে এসে খাইছিল রাষ্ট্রদূত আমেরিকার? ওনার নাম যা কিটার নাম আমার তো নামটা খেয়াল নাই। তো আমেরিকার রাষ্ট্রদূত এই পরিবেশে এসে খাইতে কোনো স্বাচ্ছন্দ্য বোধ করেছিল? উনি এই যে আমি ইংলিশ বুঝি না ওইভাবে হ্যাঁ দেখালো মারা খায়। লোক এখানে ট্রাই করে খাওয়ার জন্য কি কি হয় না হয় এই দাঁড়াতে পাবেন তো আমাদের আনিস সাহেব মেয়র সাহেব খেয়ে গেছে, ফিল্মে জাভেদ সাহেব খাইছে মারা আমার কাছ থেকে খাইছে, সাইড কোন খাইছে ওরাই খাইছে, ওই কুকা সাহেব খেয়ে গেছে, সিলিম আজি সিলিম খাইছে মাটা। চমৎকার মাথা খেলে খেতেই মন চায়। বেরোলো বেশি আমি বলবো খাটি বুঝলেন, মানুষই খায় যদি ভালো করে দিয়ে আমার ভালো। যে মাঠা একটি তরল জাতীয় খাবার, কিন্তু আমি দেখলাম আপনি মাঠা খাচ্ছেন চিবিয়ে চিবিয়ে, কেন? এই মাঠার সাথে তো আমি ছাড়া পাচ্ছি, উনি তো মাঠার সাথে ছাড়া মিশিয়ে তারপরে মাথা বিক্রি করে, এটা একটা স্বাদই অন্যরকম। আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন যে কীভাবে খেতে হয়। কত বছর যাবৎ খান? আমি উইদিন 40 ইয়ার্স 40 বছর ধরে খাবো। আপনি খান? হ্যাঁ আমরা খাই, এই যে আমাদের দোকানের সামনে আমাদের বাসার সামনেই লাগাইছি। খুব ঢেকুর তুলে খেলেন, কেমন লাগলো? ফাইন এক্সিলেন্ট। হ্যাঁ সবসময় কি খান? হ্যাঁ প্রায় সবে খাই, গাছ খেতে আরও বেশি ভালো লাগে। আমরা যে বলছেন না খাদক, আসলে আমাদের একটা মানে খাবার হলো আমাদের একটা প্রিয় নেশা, যা বলতে হয়। বিভিন্ন রকমের সকালবেলা বলেন আর দুপুরবেলা বলেন আমার ছানা মাখন মানে আমাদের মজার খাবার হতে হবে পুরান ঢাকার মানুষ। আমি তো সারা জীবনই খেয়ে যাবো যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ। খাওয়ার পরে কেমন ফিল হয়? এই এখন আস্তে আস্তে আমার শরীরটা অন্যরকম লাগছে। আসলে কি শরীরের ভিতরে একটা হ্যাঁ ফিলিংস আসে। এখনও 20 টাকাতে যে ছানা এবং মাখন খায়, আল্লাহর রহমতে আরও 10 জন থেকে অনেক পরিমাণ ওনার ভালো। এটা তো ছোটোবেলায় আমার বাবা এটা খাওয়াইতো, ওইসবে তো আমার সঠিক আমার স্মরণ নাই, কারণ বাবার হাত ধরে খাইলে ওই সময় আমার বুঝকি ছিল। কিন্তু ওনাদের বর্তমান যে সময় ওনারা 20 টাকার মধ্যে যে ছানা এবং যে মাখন দিয়ে দেয়, আসলে বাইরে থেকে আমরা যদি অন্য একটা দোকান থেকে অথবা এরকম খাইতে যাব 30-35 টাকার নিচে নেবে না। পুরান ঢাকার এই মাঠার স্বাদের পার্থক্যটা যদি একটু বলতেন। কখনো এক না, ওখানকার স্বাদ এখানকার স্বাদ আসমানের পার্থক্য। আপনি নিজে খাইলে বুঝতে পারবেন এখানের মতো খাবার কোথাও নাই, পুরান ঢাকার মতো খাবার কোনো জায়গায় নাই। বুঝলেন সবাই এখানে খাওয়ার জন্য দূর দূর থেকে এখানে আসতো না। আপনি আমাদের এখানে আসার উদ্দেশ্য একটা, এখানে খাবারের স্বাদ একটা অন্যরকম। এই যে মাঠাটা খান আপনি নিজে খান, আপনি কি বাসার জন্য কখনো কি নিয়ে যান? সবাই খায়, শুধু আমি না, সবাই এটা পছন্দ করে, শুধু আমি না। আমি দোকান যাইতেছি বলে খায় চলে গেছি, হয়তো আব্বু সকালে খায় গেছে বা নিয়ে গেছে, সবাই এখানে খাওয়া না খায় সবাই। তার মানে ধারাবাহিকভাবে ফ্যামিলির সবাই খায়? সবাই চলতেছে, আগে থেকে চলে আসছে, এখন চলতেছে। নিউ টাউনের অন্য অন্য জায়গায় তো অবশ্যই মাঠা খাওয়া হয়েছে কোনো না কোনো এক সময়, অবশ্যই। সেটার স্বাদ কেমন আর এটার স্বাদ কেমন? না আমি এই মাথা না খেলে আমার ভালো লাগে না, আমি প্রতিদিন এটা আমার লাগবেই লাগে। আমার জীবনের শুরু এই মাথা দিয়ে। বিগত 5 বছর থেকে খাওয়া শুরু করছি, ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছি। ফ্যামিলি কি খেতে চায় না আপনি নিজে নিয়ে যাচ্ছেন? ফ্যামিলি খেতে চায় এই জন্য নেওয়া হচ্ছে। মানুষের হাতের খাওয়ার একটা হাতের জন্যে বানানোর জন্যে একটা মজার জন্যে এখানে এসেই খায়। সকালবেলা এই মাঠাটা খেলে কেমন লাগে? সকালবেলা অনেক ভালো লাগে, নাস্তার আগে খেলে আরও ভালো লাগে। দেখেন আমার বাসার সামনে 3-4টা মাথা আমি রেখে আসছি, কিন্তু আমি ওটা ধরি না, ওটা খাই না। কিন্তু এই 20 টাকা 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি এই মাথাটা খাওয়ার জন্য, এবং আমার নাস্তা সকালের নাস্তাটা আমি নাজিরা বাজার থেকে প্রতিদিন সংগ্রহ করি। মানে নাজিরা বাজারই এই জায়গার টেস্ট কেউ নিতে পারবে না। একটা কথাই আছে আমাদের পুরান ঢাকায়, পুরান চাল ভাতে পারে। আসলে ওনারা যোগ্য এবং পুরানা মানুষ, ওনারা যে খাবার মানে ওনাদের আমার জানা মতো ওনাদের আজকে অনেক বছর ধরে ওনাদের আমরা ছোটোবেলা থেকে দেখি, এইটা ওনাদের মানে পূর্বপুস্তক মানে বংশধর এই ছানা মাঠা বানায় আসতেছে। আমার যতটুকু জানা মতে ওই রকমই ধরে রাখছে স্বাদটা, আর ওনাদের ঐতিহ্য বংশের ঐতিহ্যটাও ধরে রাখছে। একটা পর্যন্ত রাত্রে পাবেন খাওয়ার, এই মাঠা মাখন মলাই ঘি সবই পাবেন এর দোকানে। টক দই, বিয়ের সাথে জিনিস নিতে হইলে এর কাছে বায়না করে যাবেন, অ্যাডভান্স পাবেন। সব কি খাঁটি মনে হয়? হ্যাঁ সব, আপনি না হলে কি এইরকম ব্যবসা করে নাকি? মনে করেন যে এখানে
বর্তমান এখানে রাস্তায় তো বসে এখানে দোকান নিয়ে নিচ্ছে, দুপুরে আসে, বিকাল থেকে রাত 1টা পর্যন্ত 1টা পর্যন্ত মহাজন বসে। আমি রানিং 38 বছর ধরে এখানে মাঠা বিক্রি করতে এর আগে আমার আব্বু আর আশা করি যে আমাদের সবাই আমাকে পছন্দ করে, বাইরে থেকে অনেক মানুষ আসে খাওয়ার জন্য বা নিয়ে যা। আমাদের পুরান ঢাকার মানুষ একটা জিনিস আছে, জিবলার মধ্যে অনেক স্বাদ আছে, খাবারের মধ্যে সুস্বাদু। যার খাবার ভালো হয় সে তার কাছে ছুটে আসে, আর খাবার ভালো না হলে তাকে আমরা ওখানে কখনো প্রশ্রয় দিই না। ওইটা বানানে বেশ কম, বুঝলেন, সবাই শব্দ জিনিস বানাতে পারে না। কাজের বাজার চৌরাস্তা আসতে হবে, চৌরাস্তা এসে বিসমিল্লাহ খাওয়ার সামনে, বিসমিল্লাহ কাবাবের সামনে। আমার নাম শ্যামল ঘোষ, এখানে মাঠা পাইছি।